বাইরে গেছিলাম। আরে কই না তোমার মার চালাই এক সেকেন্ডও থাকতে পারি না রাত তো কার সাথে কাছে দিন বড় হচ্ছে ওই দেখো অবস্থা করি পুরি চালা দাম না পুরো মনে না বিদায় হয় না এরা যদি বিদায় না করার বাসা চলে যাব পুরি আছে ঘর থেকে বাইর করে দিন আর বাবার কাছে অশান্তি সংসার আর অশান্তি ভালো লাগে না চালু করে আছো বিদায় করো ওবান তুই এগুলো কি করছিস আমি কোথায় যাবো আমার তো যাওয়ার জায়গা নাই রে বাবু আমি কোথায় যাবো আমার যাওয়ার জায়গা নাই আমার পক্ষের তোর কোনো গতি নাই রে বাবু বাবু আমাকে একটু ওষুধ কিলালে আমি ভালো হয়ে যাব ওষুধ দিতে পারবো না তুই যা মর যায় অন্য জায়গায় তুই এই বাড়ির থেকে পারো তোর লেগে আর অশান্তি আর ভালো লাগে না ও আল্লাহ আমাকে এটা কিরম পুলান দিলা মোর চাউল মোরে বাড়ি থেকে বের করে দিতে চাই রে ও আল্লাহ আল্লাহ মুই চাইছিলাম না ঘরের কথা পরের লোকের কাছে কর কিন্তু এখন দেখি মাদবর সাহেবের কাছে কিছু না করলি মোর তো কোনো গতি থাকবে না নেই মই আর দেরি করুন না মই আগে মাদবরের কাছে যাই তারপর ওর মা ভুলে গেলে কার কাছেই দাম নেই এখনই যাবো যাই তোর নাম কি করতে আসুন বড় ভাই উত্তরপাড়ায় 2 মাস আগে একটা সালিশ করে আসছিলেন না আজ পর্যন্ত ছেলের বাপে মেয়ের বাপের ওই কাবিনের টাকাটা দেয় নাই আপনি একটা ফোন দিয়ে বলেন তো কেন দেয় নাই বুঝতে পারছি ওরা তো বড় হারামি রে পুলায় যেমন নেশা করতো বাপ ওই একই গোয়ালে হ্যাঁ হ্যালো রহমান তোমার সমস্যাটা কি তুমি সেইটা কও তো দে 2 মাস আগে যে তোমার বাড়ির উপর আমরা সালিশ করে আসলাম তোমার ছাওয়াল নেশা খায় গাঁজা করে এটা খায় ওটা খায় কে ওই যে সালিশের মধ্যে ওই যে মিয়ার বাপের 2.5 লাখ টাকা দেওয়ার কথা ছিল না কাবিনেটটা সেটা দাও নাই কে তুমি যদি বেশি তেরি করো তাহলে কিন্তু এর পরিণাম খারাপ হবে কয়া দিচ্ছি আরে না 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 আমি তোমার কোনো কথাই শুনতে চাচ্ছি না তোমার আমি 2 দিন সময় দিলাম এই 2 দিনের মধ্যে ওই 5 লাখ টাকা মিয়ার বাড়িতে হাজির করবা হ্যাঁ কথা ঠিক আছে হ্যাঁ না না আরে বাবু আমি তোমার অত কোনো কথা শুনতে চাচ্ছি না আমি তোমার 2 দিন সময় দিলাম 2 দিনের মধ্যে 5 লাখ টাকা মিয়ার বাড়িতে হাজির হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কথাটা মাথায় রেখে করে দিচ্ছি তুমি যদি ভেজাল করো আমি কিন্তু তোমার জেলে ভাত খাওয়াই যাবো হ্যাঁ রাখলাম দুইটা কথা খবর রাখছিলাম আল্লাহর কাছে এত কষ্ট করে পোলাপন চাই কি লাগলো যদি পোলাপন বাচ্চা নাই দেয় আপনার কাছে তো সালিশ নিয়ে আসছিলাম বুঝতে পারছি তুমি সালিশ নিয়ে আইছো ছাল পাল খাবার টাবার দেয় না এখন কি ঘটনাটা কি হয়েছে সেটা খুলে কও ভাইজান কথা হচ্ছে কি আমি কাশকে নাকি আমার ছেলের বউটা ঘুম হয় না তাই আমার ঘরে থাকতে দেয় না ওষুধ পানি দেয় না রে ভাই মুখ অনেক কষ্ট হচ্ছে রে ভাই মুখ একটা ব্যবস্থা করে দেন ভাই আমার ছেলে আমাকে অনেক মারধর করেছে ভাই আমি আর ভুলাতে পারছি না থামো বুঝতে পারছি এই মানে আর পোলাটারে কি জিনিস তুই চিনি না কাজকর্ম কম করে খালি আচ্ছা ঠিক আছে শোনো তুমি কোনো চিন্তা করো না তুমি বাড়ি যাও আমরা আসতেছি ঠিক আছে ভাই আপনাকে বলেছি কি যে আপনি আমাদেরকে
রিলিফ কার্ড দেওয়ার ব্যবস্থা করুন না। সেদিকে তুমি কোনো চিন্তা করো না, তোমার পোলায় তোমারে খাওয়াবে, সেইটা তুমি মাথায় রেখে বাড়ি যাও, আমরা আসতেছি। না ভাই, ও চাওয়াল মুখ খাওয়ার দিবে না নে। ও চাওয়াল মুখ অনেক অত্যাচার করে আইসে, মারি কিছু কই নাই। আরে বউ খাই বউ, মা কোনো কথা শুনে না রে ভাই। ভাই রে, আমি তোমারে একটু কলাম, তুমি কোনো চিন্তা করো না, তোমার ওই ছেলে তোমারে ভাত খাবে, তোমার পার তলে থাকবে, তুমি এখন বাড়ি যাও, আমরা আসতেছি, ঠিক আছে? যাও। আচ্ছা ভাই, তো গেলাম। আচ্ছা যাও। সময় মতো যাইন কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেশে কি হইলো, পরিবেশ পরিস্থিতি এতই খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ? এর একটা বিহিত ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এক কাজ কর, ঘরে দরজাতে দে, আর আমরা একসাথে যাই। ঘরে দরজা দে। যা। লাফান নিয়ে চলা যায় না। দরজা দে তাড়াতাড়ি। হ্যাঁ। চলেন বড় ভাই। আপনারা তো মই রাখওয়াল করছি, কি কষ্ট করি, এত কষ্ট করি, মই বাড়ি বাড়ি কাজ করি, পোলারে শহরে লেখাপড়া করছি। সেই পোলা মই ভাত দিতে চায় না, মোক বাড়ি থেকে বিদায় করে দিতে চায়। আপনি একটু ব্যবস্থা করুন। বুঝতে পারছি। কি আজিজ, তোমার মা যেটা কইতাছে এগুলা কি সত্যি না মিথ্যা? শোনো আজিজ, তোমার মায়ের কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে তোমার ছেলের ভাত খাইতে হইব। আর কেমনে পারলা? এই তোমার বাবা মইরা যাওয়ার পরে তোমার এই মা তোমারে কোলে পিঠে করে মানুষ করছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, এই দুনিয়ার আলো বাতাস দেখাইছে, আর তুমি সেই মারে খাইতে দাও না, কাপড় চোপড় দাও না। কারণ কি? তোমার মা অসুস্থ, তোমার মা একটু কাশির ওষুধ আনতে কয়, তাও তুমি এনে দাও না। ও হ্যাঁ, তোমার কয়লা, তুমি তো কলা গাছ। কলা গাছ যদি না হইতা তাহলে এইরকম ফেরেস্তার মতো মারে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে পারতা না। শোনো আজিজ, আমি তোমার যে বিচারটা কইরা দেবো, তুমি কি সেই বিচারটা মানবা? কি বিচার মাদ্দর সাহেব? বিচারটা হইতাছে, তোমার মা তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়ার আলো বাতাস দেখাইছে, আর সেই মানে তুমি বাড়ি থেকে বাইর করে দিছো, কি রাইট? এখন 10 মাস 10 দিন না, মাত্র 10 দিন। এই যে দুইটা ইট দেখতেছো না দোলালের হাতে, এই যে এই ইট দুইটা তোমার পেটে বান্ধা দেবো। তুমি যদি 10 দিন নিয়ে ঘুরতে পারো, খাইতে পারো, ঘুমাইতে পারো, চলতে পারো, তাহলে তোমার কথাই আমরা রাজি। ঠিক আছে মাদ্দর সাহেব, তাহলে বাইন দেন, মাত্র 10 দিনই তো ব্যাপারই। তাহলে তো হিসাব ক্লিয়ার বরাবর। হ্যাঁ মাদ্দর সাহেব। দুলাল, এই দুইটা এনে রাখ। ওই যে রশিদ বার গামছা চলতেছে, গামছা নিয়ে চাওয়াল কি ইটের বোঝা পাইতে পারবো? কথা কাও তুমি এই বা বেশি কথা। যে পোলা তোমার খাইতে দেয় না, ওষুধ কিনে দেয় না, তুমি একটু কাশো ঘুমাইতে পারে না, সেই পোলা নিয়ে আবার তুমি চিন্তা করো না। ভালো করে মাঝে পেটে বাজা দিবি। ও তো জানে না সন্তানের যে কি বোঝা রে ভাই, কি বুঝিয়ে বোঝা ভাইছে। যাবা দেখ, টাইট করে বাঁধো। দুলাল টাইট করিস, সুস্থ গেলে কিন্তু তোর খবর আছে। এমন বাঁধাই বানমু জীবনও ছড়াইতে না। আয় মালিক, বাধা হয়েছে? হ্যাঁ আচ্ছা আয়, এদিকে। শোনো আজিজের মা, আজকে থেকে 10 দিন তুমি আমার বাড়িতে থাকবা। তোমার পোলা যদি পাস করে তাহলে তো হইলো, আর পাস না করলে সেটা হইব। এই মালিক চল, আসো। দুলাল, আজিজের মা নিয়ে হ্যাঁ চলো। আর পারতাছি না।
কি করবা, চল আমরা মাদুরের কাছে যাই, যাই মাপ টাপ চাই মারে ফিরে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে চলো, আর পারতেছি না। মানে হ্যাঁ বড় ভাই। ওই যে বাজারে চুরি হয়েছে শুনলাম, হ্যাঁ ওই চুরির বিচার করতে কি করা হয় বুঝতে পারছি। আরে ওর জ্বালায় আর থাকা যাইতাছে না, হ্যাঁ। একটার পর একটা বিচার আসে। এইসব চোর নিয়ে এই গ্রামের মাদু সাহেব, আমি আর পারতেছি না, আপনি আমার মারে ফেরত দেন। আমি আর পারতেছি না, আপনি আমার মারে ফেরত দেন। আর এই বান্ধবটা খুলে দেন মাদু সাহেব। এইবার বুঝতে পারছো, এইবার বুঝতে পারছো যে মা কি জিনিস। হ্যাঁ, আর যে মা তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়ার আলো বাতাস দেখাইছে, সেই মানে তুমি খাইতে দাও না, মায়ের গায়ে হাত তোলো, আর মা একটু কাছে দেখে তোমার বড় ঘুম হয় না, আর সেই মারে বাড়ি থেকে ঘাড় ধাক্কাতে করে বের করে দিচ্ছ। বুঝতে পারছো যে মা কি জিনিস? সাধারণ 2 দিন 2টা ইট তুমি পেটে বেঁধে রাখতে পারো নাই। ভুলে গেছে। মানে জি বড় ভাই, এখন কি করবা? ওর ভুল যখন ও বুঝতে পারছে, তাইলে ওর বাঁধনটা খুলে দেন, আর ওর ভালো করে বুঝাইয়া দেন, যাতে ভবিষ্যতে ওর মার সাথে এরকম কাজ আর না করে। কি আজকের পর থেকে মারে ঠিক মতো খাওয়াইবা, কাপড় চোপড় দিবা, ওষুধ কিনে খাওয়াইবা, কথাটা মাথায় রাখো। আচ্ছা ঠিক আছে। মানে আমার সাহেব, কি বুঝতে পারছো তো? জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। মানে আজিজের মা ডাক দে। চাষি চাষি বাইরে আসেন। ওটো মনে থাকে যেন। হ্যাঁ এদিকে আসো। এই যে তোমার পোলা আজকের পর থেকে তোমার সাথে কোনো অন্যায় অত্যাচার করবে না, ঠিক মতো খাবার দাবার দিবে, তোমার ওষুধ পানি দিবে, বুঝতে পারছো? কি করছেন মাদবর সাহেব? সত্যি হ্যাঁ, তুমি তোমার পোলার সাথে এখন তুমি বাড়ি চলে যাও, যাও। আমার নিবি রে বাপ, আমার চোখটা আর অনেক কষ্ট হচ্ছে, তাইলে মাদবর সাহেব আমি যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ মাদবর সাহেব। চল বাবা চল। বড় ভাই সুন্দর একটা কাজ করছেন, চলেন। ও ওই যে বাজারে চোরের সালিশ, হ্যাঁ। চল যাই।